নমস্কার বন্ধুরা, ঘরোয়া হেসেলে সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে বানিয়ে দেখাবো ঝিঙের বাটা। একঘেয়েমি ঝিঙের তরকারি বা ঝিঙে আলু পোস্ত না বানিয়ে একটু স্বাদ বদলাতে এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন। তাই আজকে এই রেসিপিটি আপনাদের সামনে শেয়ার করব। এর জন্য প্রথমে লাগছে ঝিঙে। ঝিঙেটাকে আমি এভাবে ছুলে নিয়েছি এবং ধুয়ে নিয়েছি। এখন ঝিঙেটাকে মাঝ বরাবর কেটে তারপরে টুকরো টুকরো করে নিচ্ছি। টুকরো টুকরো করলে পরে ঝিঙেটা বাটতে বা মিক্সিতে গ্রাইন্ড করতে খুব সুবিধা হবে। তার জন্য এভাবে আমি ছোট ছোট টুকরো করে নিচ্ছি ঝিঙেগুলোকে। সবগুলো ঝিঙে আমি টুকরো করে নিয়েছি। এখন আমি আরেকবার ধুয়ে নিচ্ছি ঝিঙেগুলোকে। আমি এখন এখানে একটা মিক্সিং বোল নিয়েছি। মিক্সিং বোলটাতে আমি সবগুলো ঝিঙে দিয়ে দিচ্ছি। আমার মিক্সিং বোলটা একটু বড়, তাই সবগুলো ঝিঙেই এখানে এঁটে যাচ্ছে। এখন দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। দেখুন এখানে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতন তেল। আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে তেল দেবেন। তেল খুব ভালো গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কালো জিরে আর দিয়ে দেব 4টে শুকনো লঙ্কা। এখন ফোড়নগুলোকে একটু ভেজে নিচ্ছি। কয়েক সেকেন্ড ভেজে নিলেই হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি রসুন। রসুনটা আমি থেতো করে নিয়েছি। রসুনটাকেও একটুক্ষণ ভেজে নিচ্ছি আমি। রসুনটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে আমি কুচিয়ে নিয়েছি। এখন পেঁয়াজ আর রসুনটাকেও আরেকটুক্ষণ ভেজে নেব আমি। পেঁয়াজটাও আমার খুব ভালো ভাজা হয়ে গেছে। এবার আমি পেস্ট করে রাখা ঝিঙেটাকে দিয়ে দিচ্ছি। এখন ঝিঙেটাকে পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কার সঙ্গে আমি একটু মিশিয়ে নিচ্ছি ভালো করে। এখন আমি দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দেবেন। দিয়ে দিলাম হাফ চামচের মতন হলুদ গুঁড়ো। লবণ আর হলুদটাকেও আমি ভালো করে ঝিঙের সাথে মিশিয়ে নিচ্ছি এভাবে। এখন আমি লো ফ্লেমে এভাবেই অনবরত ঘাঁটতে থাকবো। হাই ফ্লেম দিলে পরে ঝিঙেটা ফুটতে শুরু করবে এবং গায়ে ছিটে আসতে পারে, তাই এটা লো ফ্লেমেই ভাজতে হবে। এখন 5 মিনিটের জন্য আমি ঢেকে দেব। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন আমি আরেকটু নাড়িয়ে নেব। ঝিঙেগুলোকে এভাবেই ঢেকে ঢেকে রান্না করতে লাগবে, না হলে কিন্তু গায়ে ছিটে আসতে পারে। আমি আবারও 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি।
দেখুন জলটা অনেকটাই শুকিয়ে গেছে, আর একটু শুকিয়ে গেলেই আমার তৈরি হয়ে যাবে ঝিঙে বাটা। এখন আমি জলটা শুকানো অবধি এভাবেই অনবরত নাড়তে থাকব, যতক্ষণ না অবধি জলটা শুকিয়ে যাচ্ছে। এখন আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি। ঝিঙেটায় এমনিতেই মিষ্টি, আপনারা চাইলে এখানে চিনিটা দিতেও পারেন, নাও দিতে পারেন। এই রেসিপিটা একদম সহজ এবং খুব অল্প সময়েই তৈরি করা যায়। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন, খেতে দারুণ লাগে। আপনারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী রান্নার রেসিপি আপনার নোটিফিকেশনে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। ঝিঙে বাটার রেসিপি আমার একদম তৈরি হয়ে গেছে। গরম ভাতের সঙ্গে এই ঝিঙে বাটা খেতে দুর্দান্ত লাগে, আপনারাও একদিন ট্রাই করবেন। আজকের জন্য এইটুকুই, পরের দিন আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।